এখন দেখো বটম ক্লোজ সেট, ওটা গেছিলো কিন্তু সেন্ট্রাল ক্লোজ সেট, এখন কি বটম ক্লোজ সেট। বটম ক্লোজ সেটের ক্ষেত্রে কী হবে দেখো, ওই এখন তো প্রায় আশা করি আগের মতোই বুঝবা, আগের মতোই অনেকটা, এখন ওই আগের মতোই, তাহলে দুই আর দুই যোগ করবা, করে সাথে দুই যোগ করবা, তাহলে ছয়টা। তাহলে মানে প্রথমে কী করবে, এরকম দুইটা দাগ দিবা, দেওয়ার পরে ছয়টা এরকম দাগ দিবা। এখন তো সব আগের মতোই, এখন সব কিন্তু প্রায় আগের মতোই। হ্যাঁ, খেয়াল করো, তাহলে কী করবা, এই দেখো দাগ দিছি, তারপর ছয়টা, তাহলে দুই যোগ দুই চার, ছয়টা দিলাম। হ্যাঁ, 3 4 5 6 আগের মধ্যে সব কিছু কিন্তু 1 2 3 4 5 6 দিলাম। এখন কি বলছে দেখো, সেন্টার ক্লোজ ছিল, আর আগে ছিল সেন্টার ক্লোজ, ওই জন্য কী করছি যে আপ দাও আর ডাউন দাও যাই দাও, ওই সবার আগে কী করতে হবে, ওই সেন্টার লাইনকে স্পর্শ করতে হবে, সেন্টার লাইনকে স্পর্শ করতেই হবে। তো এক্ষেত্রে কোন লাইনকে স্পর্শ করতে হবে, এই লাইনকে কিন্তু এক্ষেত্রে বটম লাইন মানে নিচের লাইন, মানে তুমি উপর দিয়ে যাও বা নিচ দিয়ে যাও, তোমাকে বটম লাইনকে স্পর্শ করতে হবে, স্পর্শ করতে হবে। তো সমস্যা নেই, তো এখানে কী প্রথমে কী করতে হবে দেখো, দুইটা ইয়ানের উপর দিয়ে যেতে হবে। তার মানে দেখো আমার এই ইয়ান আর এই ইয়ান, এই দুইটা ইয়ানের উপর দিয়ে যেতে হবে। তো সমস্যা নেই, আগের মতোই, আগে সেন্টার লাইন ছিল, কিন্তু এখানে কিন্তু সেন্টার থাকবে না, মানে বটম ক্লোজ শিটে কোনো সেন্টার লাইন থাকবে না, সেন্টার লাইন থাকবে না, ওই জন্য আমি সেন্টার লাইন দিইও নাই। এখন কি, তো সেন্টার লাইন ছিল দেখে সেন্টার লাইনকে এরকম পয়েন্ট দিয়ে ভাগ করছিলাম, এখন সেন্টার লাইনকে ভাগ না করে এগুলাকে পয়েন্ট দিয়ে ভাগ করবো। দেখো এগুলো পয়েন্ট দিতে হবে, তার কোনো মানে নেই, দিলে একটু সহজ হয় ওই জন্যে, মানে এখান থেকে এটুকুর মাঝখানের দূরত্ব এটা, এখান থেকে এটুকুর মাঝখানের দূরত্ব ফোটা ফোটা দিলাম, ফোটা ফোটা দিলাম, এর বুদ্ধি যেতে হবে। তো সমস্যা নেই, আগের মতোই, আগে সেন্টার লাইন ছিল তো কী করছিলাম, এরকম বাঁকা আনছিলাম সেন্টার পর্যন্ত, তাই না? এখন যখন সেন্টার লাইন ছিল, মানে সেন্টার লাইনকে স্পর্শ করা লাগতেছিল, ওই জন্য বাঁকা আনছিলাম সেন্টার লাইন পর্যন্ত, মানে সেন্টার লাইনকে স্পর্শ করার জন্য। কিন্তু এখন বাঁকাটা আনবো কি, যদি বটম লাইনকে স্পর্শ করতে হবে, তার জন্য বাঁকাটা এইভাবে আইনে আইনে কী করবে, দেখো খেয়াল করো। হ্যাঁ, এই বটম লাইনকে স্পর্শ করলাম, দেখছো এই যে বটম লাইনকে স্পর্শ করা হয়েছে। তারপরে এখন কি এর উপর দিয়ে যেতে হবে, মানে আগের মতো এদের উপর দিয়ে গেলাম, কয়টার উপর দিয়ে গেছি, একটার উপর দিয়ে গেছি, কেবল একটার উপর দিয়ে গেলাম, কিন্তু আমাকে যেতে হবে কয়টার উপর দিয়ে, টু আপ, দুইটার উপর দিয়ে, কারণ এর উপর দিয়ে যেতে হবে, কি এর উপর দিয়ে কিন্তু আমাকে যেতে হবে। তার মানে এর উপর দিয়ে যাওয়ার আগে কি, এর সামনের যে কোনো সেন্টার লাইন, এর সামনের যে কোনো, আগে ছিল সেন্টার লাইন, কিন্তু এখন এর সামনের যে কোনো বটম লাইনকে স্পর্শ করতে হবে, মানে এর সামনের বটম লাইন এখান থেকে এটুকু, তাহলে মাঝখানে স্পর্শ করে ভালো। দেখো আসলাম, স্পর্শ করলাম, করে এখন উপরে গেলাম, কি এখানে রাখলাম আপাতত। হ্যাঁ, সুবিধার্থে তার মানে দেখো একটা দুইটা, একটা দুইটা, দুইটা হওয়ার পর ওয়েব ট্রেনের উপর দিয়ে কিন্তু গেছি। যদি 3 থাকতো তাহলে কিন্তু এভাবে আবার আসতাম, এসে এটার উপর দিয়ে যেতাম। যদি 2 আসে, দুইটার উপর দিয়ে গেছি, এখন আবার 2 ডাউন, তার মানে দুইটা নিচ দিয়ে যাইতে হবে, আর কিছু দেখার দরকার নেই এখন, আর আগের মতো না, এখন সহজ। এটুকু আঁকাবা, মানে বটম ক্লোজের ক্ষেত্রে জাস্ট উপরেগুলো এভাবে আঁকাবা, তারপরে ডিরেক্ট একদম কোনো কিছু দেখার টাইম নেই, নিচে আনবে একদম, কি নিচে আসবে, এরকম নিচে চলে আসবে, এরকম নিচে চলে আসার পরে কয়টা বলছে খালি দেখবা, দুইটা বলছে না, তাহলে এর একটা এদের দুইটা নিচ দিয়ে দিবা, দুইটা নিচ দিয়ে আঁকায় দিবা, দিয়ে জাস্ট আগের মতোই এদের এখানে অ্যাড করে দেবে, এখানে অ্যাড করে দিবা। বটমের ক্ষেত্রে কোনো কিছু দেখার টাইম নাই। যদি 3টা থাকতো, মনে করো কি 3টা বলতো, তাহলে কী হতে বলো, তখন এদের এখানে থাকতো না, মনে করো এখানে থাকতো, তখন এদের এরকম পার করে অ্যাড করে দিতাম, তাই না? এই তো আশা করি এটা বুঝবা। দেখো প্রায় সব কিছু কিন্তু আগের মতোই, সব কিছু কিন্তু আগের মতোই। এখন 2 আপ 3 ডাউন বলছে, 2 আপ 3 ডাউন, তাহলে সমস্যা কী দেখো, এই যে মাঝখানের দাগগুলো আমি দিচ্ছি, মাঝখানের দাগগুলো আমি দিচ্ছি, তারপরে দেখো নিচে আসো এইভাবে, তাই না? এইভাবে যাও, এই তো খেয়াল করো, দেখো এই যে এই ওয়েবটির উপর দিয়ে গেলাম, এই ওয়েবটির উপর দিয়ে গেলাম, দুইটার উপর দিয়ে গেছি, 2 বলছে, এখন কি বলছে 3, কি বলছে 3টা নিচে যেতে হবে। তো কোনো কিছু দেখার টাইম আছে, কোনো কিছু দেখার টাইম কিন্তু নাই। দিলাম, এই যে একটার বুদ্ধে গেছে, দুইটার বুদ্ধে গেছে, এখন কী বলছে 3টা নিচে যাবে, এখন কোনো কিছু দেখার টাইম আছে, এই বটম করলে সেটা দেখা খেতে নিচ দিয়ে খেতে কিন্তু কোনো কাহিনী নেই, জাস্ট নিচে নামো, এদের নিচে নামার পরে এদের দেখো তাকাও, কয়টা 3টা না, একটা দুইটা তিনটা, এদের 3টে যাও, এদের একটা গেলাম, দুইটা গেলাম, তিনটা যাওয়ার পরে জাস্ট এই যে এখানে অ্যাড করে দিলাম, এই তো শেষ। মানে সব কিছু কিন্তু আগের মতোই, সব কিছু কিন্তু আগের মতোই। এখন ওই যে স্টার বা শাটেল চিহ্ন কোথায় দিবা, এই দেখো এখন তো বটম সেন্টার লাইন নাই, এই জন্য আমি মাঝখান দিলাম, এদের মাঝখান বরাবর দিলাম, এদের খেয়াল করে এটার মাঝখানে কি এটুকু এখানে দিলাম, এদের মাঝখান দিলাম, এদের মাঝখানে। হ্যাঁ, এদের প্রথম আর শেষ, এদের কিছু দিতে হয় না, এদের কিন্তু আর গুণার বাইরে, মানে 1 নাম্বার আর হলো লাস্টেরটা, এদেরকে স্টার চিহ্ন দিব না। হ্যাঁ, এদের দুইটা
এই দুইটা এই মাঝখানে দিলাম, হ্যাঁ খেয়াল করে এদের মাঝখানে দিয়ে দিবা, এদের মাঝখানে বরাবর দিয়ে দেওয়া। বটম লাইন তার মানে কি বটম সেন্টার লাইন থাকলে কী করি, সেন্টার লাইন যদি এবারে থাকে তাই না, এবারে আবার থাকে তখন কী করি এইখান থেকে এটুকুর মাঝখানে দিই, আর নিচের ক্ষেত্রে এখান থেকে এটুকুর মাঝখানে এভাবে দিই। এই তো আশা করি তোমরা হালকা পাতলা বুঝছো। দেখো কী বলছিল এই যে 2x2 তাই না, 2x2 এই দেখো একটা দুইটার উপর দিয়ে গেছে, দুইটা 2 ডাউন, তার মানে এই যে এটা আর এটা এই একটা ওয়েব প্লেন একটা ওয়েব প্লেন, দুইটা নিচ দিয়ে কিন্তু এটার নিচ দিয়ে কিন্তু গেছে, হ্যাঁ